আমার কিচ্ছু করার নেই, আমার এখানে রাজনীতি চুলোই যাক, এখানে আমার রাজনীতি ভোট কমে যাবে বলে ভাবি না। আমার ধনঞ্জয় বাবুর মাথা ফাটিয়েছে, আমার কাছে এটা বড় কথা। আমার ভাইয়ের মাথা ফাটিয়েছে, অনেক অন্যায় হয়েছে, মিথ্যা মামলা হয়েছে, অনেক সহ্য হয়েছে। একজন জেতা জনপ্রতিনিধির আপনি মাথা ফাটিয়ে দিচ্ছেন, আপনি কোন পর্যায়ে পৌঁছাচ্ছেন? তাহলে আপনাকে এত গভীর কাজ কারা করাচ্ছে এটা ভাবতে হবে। কারা করাচ্ছে? যারা করাচ্ছে তারা দেখুন এসি রুমে বসে আছে, আর করছে যারা, তারা দিন আনে দিন খায়। সে বেটাকে খুঁজবে, তারও চর্বি প্রচুর, সেই যে একদিন না কাজে যায় তারও সংসার চলবে না। এরকম লোক আছে, আছে তো নাকি? আমি কিন্তু কেউ বলিনি তাহলে না, ঠিকঠাক বলতে পারছি তাহলে তো। যারা আসছে চর্বি কত বুঝতে পেরেছো তো? ও ভাবছো দাদা ওকে বাঁচিয়ে নেবে, ও ভাবছো দাদা বাঁচিয়ে দেবে। দাদা কেন, ওদের মা যাচ্ছে কে মা বুঝতে পারছেন তো? ওর মাও বাঁচাতে পারবেন, একটু বলে রাখছি আমি। হাতে পড়ে গেলে তার প্রমাণ আমি দিচ্ছি তো। 5 জন 2019 সালে একটা খুন হয়েছিল লোকসভা নির্বাচনের সময়, 5 জনকে অ্যারেস্ট করেছিল। 5 জনকে অ্যারেস্ট হয়ে পরে বিচার হয়ে তাদের যাবজ্জীবন হয়ে গেল। যে 5 জনের যাবজ্জীবন হয়েছে তারা কারা? তারা তৃণমূলের সমর্থক। ওই ভোট লুট করতে হবে এই মর্মে কংগ্রেসের একজনকে মেরে দিয়েছিল। তাহলে তো ওদের মা বাঁচাতে পারতো তো ভাই, যে আমার জন্য ভোট লুট করতে চেয়েছিল, আমার দলের জন্য অন্যকে মেরে দিয়েছে, আমাদের জন্য মেরেছে, বাঁচাতে পেরেছে? তাহলে খাপে পড়ে গিয়েছে। মমতা ব্যানার্জি হাত তুলে নেবে, ওই এটা পাড়ার চালানা নেতা। মমতা ব্যানার্জির কত কাছের মানুষ বলুন তো? পার্থ চ্যাটার্জি সে এখন কোথায়? জেলে আছে, তাকে বাঁচাতে পারছে না, তাকে বার করতে পারছে না। আর পাড়ার একটা চালানার নেতা এদেরকে মনে করি, এদেরকে এরা ভাবছে দাদা দিদি বাঁচিয়ে নেবে, এদেরকে দিয়ে হিংসা করিয়ে দিচ্ছে আর এরা মরবে। আপনারা ভুলে গেছেন বকটির ঘটনা, মনে আছে আপনাদের? 11 জনকে মেরে দিয়েছিল রামপুরহাটের বকটুই, বীরভূম জেলা, 11 জনকে মেরেছিল। এবার শুনুন, প্রথম ভাদু শেখকে প্রথম মেরেছে, ঠিক আছে? ওই নাকি খুনের বদলা নেওয়ার জন্য 11 জনকে কুপিয়ে কুপিয়ে খুন করে নাকি অ্যাসিড মানে পেট্রোল দিয়ে ঢেলে খুন করেছে। গ্রেফতার হলো কে? আনারুল শেখ। মানুষদের নাম মনে করার জন্য বলছি, চর্বি বেশি তো, এদের চর্বি বেশি। নামটা প্রথম হলো ভাদু শেখ খুন, তারপরে 11 জনকে যে খুন করেছে ওই নামের আগে মোহাম্মদ, তাহলে পিছনে শেখ, ঠিক আছে? তারপরে পুলিশ গ্রেফতার করলো কাকে? আনারুল শেখকে। এখন মামলা চলছে, অ্যারেস্ট হয়ে আছে, সিবিআই হাতে হেফাজতে একজন মারা গেল, তারও নাম কোনো এক শেখ। চর্বি বেশি এই শেখেদের, এই বোঝানোর জন্য বলছি ভাই, আমি কাউকে অপমান করছি না, কাউকে আমি অপমান করছি না। তাহলে কি হলো? আর ফলটা খেলো কে? মমতা ব্যানার্জি বলেছিলেন ওখানে গিয়ে, আনারুল যদি পুলিশকে না আটকাতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। আচ্ছা বলুন, আপনাদের পাড়াতে এই ধরনের আনারুল প্রচুর আছে, আনারুলের বাপার ক্ষমতা আছে পুলিশকে আটকাবার? যদি আনারুলের পেছনে একটা অদৃশ্য হাত না থাকে, অদৃশ্য হাত, দাদা দিদির হাত আছে, দাদা দিদি বলে দিয়েছে থানাকে যে আনারুলের কথা শুনবে। আনারুলের একদম মোদিজির মতো 56 ইঞ্চি হয়ে গেছে, যখন একটা বিপদে পড়ে যায় 16 ইঞ্চিও থাকে না, তখন মোদিজির যেমন অবস্থা হয়ে গেছে। তো এবার আনারুল, আমি ধরে নিলাম আনারুল পুলিশকে আটকেছে, কিন্তু আনারুলের অতটা পাওয়ারটা কে দিল? তাকে, সে কি অ্যারেস্ট করেছে? তার নাম এসেছে? তাকে গ্রেফতার করেছে? কিছুই হয়নি। আনারুল পর্যন্ত এসে শেষ হয়ে গেল, কারণ আনারুলের পিছনে যে হাতটা আছে দাদা দিদির, সেটা অদৃশ্য হাত। আনারুল পর্যন্ত ফাঁসলো। এই যে ঘটনাটা ঘটিয়েছে, কত অব্দি যাবে? দাদা দিদি অব্দি যাবে কি? আমি যেতেও চাই না, কারণ আমি ভিজুয়ালি যাকে দেখেছি তার বিরুদ্ধে আমার লড়াই চলবে। আমি যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের বলবো, আজকে বাড়িতে বাড়ির লোকের সাথে কথা বলবেন যে ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন, আপনাদের ফিউচার কি হতে পারে একটু আলোচনা করবে। করে নেওয়ার পরে যদি মনে হয় বাড়ির লোকের সাথে যে না আমরা খারাপ কাজ করেছি, আমার ধনঞ্জয় বাবু যারা একসাথে আমরা রাত দিন উঠা বসা করি, কাকা ভাইপোর সম্পর্ক বাপদাদার মতো সম্পর্ক, আমরা একে অপরের এত কাছে থাকি, তার উপর আক্রমণটা আমাদের ভুল হয়েছে। আমাদের
যদি মনে হয় মনে হয় বিবেকে দংশন লাগে, তাহলে আমি আপনাদেরকে একটা চান্স দিয়ে গেলাম মানবতার খাতিরে। কারণ আপনাদের দোষ নয়, আপনাদেরকে তো করানো হয়েছে। তাও বলে দিচ্ছি, একটা সময় দিয়ে গেলাম যে আপনারা অন্তত আমাদের যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে। আমরা তাহলে এটা একটু ভাববো যে আমরা ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখানো যায় কি যায় না। কি বলছি বুঝতে পেরেছেন? আমার কথা কি কাউকে খারাপ লাগলো? ওদেরকে ভুল বুঝে করিয়েছে ভাই। ওই জন্য আমি এখান থেকে বলে গেলাম যে যদি বাড়িতে আজকে আলোচনা করবেন, তারা এই ভয়েস তো তারা পাবে, তাদের কাছে পৌঁছাবে। তাদের বলছি ভাববে, আলোচনা করে।